শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো। আমিও দেখবো, চলুন আমার সঙ্গে আপনারাও দেখবেন। আর দেখুন, মায়ের মন্দিরে গেছিলাম তো কপালে সিঁদুরটা একদম পুরো ভর্তি করে দিয়েছি। আর এই যে চলে এসেছি যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটাতে। আর বর বউ দেখুন চলে এসেছে। তো ওদের খুব সুন্দর মানিয়েছে। আমার ভাই যেহেতু একটু লম্বা বেশি, আর বউ অতটা লম্বা না, তবু বেশ বানিয়েছে। আর সবাই বসে রয়েছি আমরা এখানে, এদিকে ওদিকে বিয়ে দেখার জন্য সবাই মিলে আছি। আর কিছুদিন আগে আপনারা তো দেখলেন আমি পৈতে বাড়িতে গেছিলাম, আমার শ্বশুর বাড়ি, ননদের বাড়ি। তো সেখানে শ্বশুর বাড়ির সকলে মিলে আমরা খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে। তো সেই রকমই আবার এখানেও দেখুন, বিয়ে বাড়িতে সবাই মামার মেয়ে এরা মিলে, তারপরে মামা মামিমা সবাই মিলে, ভাই বোনরা মিলে আমরা খুব মজা করছি, এখানে আনন্দ করছি। আর দেখুন এদিকটা কি সুন্দর জায়গাটা, চারিদিকটা বেশ ফাঁকা অথচ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবারে শুরু হয়ে যাবে বিয়ে। ওই যে গায়ে হলুদের পরে যে অনুষ্ঠানটা, পুজোটা হয় মন্দিরে, মানে বাড়ির ছান্নাতলাতে, তো সেটা মেয়ের বাড়িতেও হয়নি, আর আমার ভাইয়ের মানে ছেলের বাড়িতেও হয়নি। তো সেটাই এখানে হবে, সেই অনুষ্ঠানটা দুই বাড়িরই তো একসঙ্গে করা হচ্ছে। আর এখানে সবাই মিলে আমরা বসেছি দেখুন। তো যেটাকে নান্নিমুখ বলে আমাদের বাড়ির থেকে, আপনারা কি বলেন সেটা আমরা জানি না। তো যাই যার মতন করে বলেন হয়তো। আর এখানে সবাই দেখুন বসে রয়েছে। এবার হবে শুভদৃষ্টি। তো বরকে দেখুন ঢেকে রেখেছে সাদা কাপড় দিয়ে, আর বউ আসবে। তো একটা কাজ হয়ে গেছে কি না, যে পাটাতে আমাদের বউকে বসিয়ে নিয়ে যে সবাই মিলে ঘোরানো হয়, তো সেই পাটাটাই এখানে আনা হয়নি। আসলে বাড়িতে একজন মহিলা না থাকলে যা হয়, সেইভাবে পাওয়া যায়নি বলে বউকে নিজেই ঘুরতে হচ্ছে নিজে নিজে। তো সাত পাকে যেটা হয়, সাত পাকে তো না, ওই যে শুভদৃষ্টি হওয়ার আগে সাত পাকি বলে হতো, তো সেটাই ঘোরা হচ্ছে। তো এবারে হবে শুভদৃষ্টি। আর এই যে নাপিত আছেন, ইনি মানে একটা ছড়া বলছেন, তো এমন একটা ছড়া যেটা সবাই হাসাহাসি করছি শুনে, বেশ মজা লাগছে ছড়াটি শুনতে। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, যদিও মানে ভাষার মধ্যে অনেক কিছু অন্যরকম ভাষা আছে যার জন্যে। তো যাই হোক, সবাই দেখুন বড় হাসছে শুনে। তো এবার মালা বদল হবে। আমি তো এই প্রথম মানে দুপুরের বিয়ে দেখছি, দুপুরবেলায় হিন্দুদের যে বিয়ে হয় সেটা আমি এই প্রথম দেখছি। মন্দিরে দুপুরেই হয়, বাড়িতে হয়তো সন্ধ্যাবেলায়, কিন্তু মন্দিরে হয়তো সেরকম কোনো ব্যবস্থা নেই, যার জন্যে দুপুরেই হচ্ছে। আর অনেক দূর থেকে তো অনেকে এসেছে, এখানে সেরকম ব্যবস্থা যাতায়াতের নেই মন্দিরের পাশ থেকে যাওয়ার। দিনের বেলায় হয়তো অনেক গাড়ি টাড়ি আছে, এখানে প্রচুর টোটো অটো সব আছে। তো যাই হোক, বেশ মজার একটা ব্যাপার হচ্ছে এখানে। আজকে আমরা সবাই মাসিকে ভীষণ মিস করছি। মাসি নেই, তার ছেলের বিয়ে হচ্ছে। এটা যদিও আগে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, তো এই দেখুন হাত বন্ধন হচ্ছে। হাত বন্ধনের সময়তেও একটা ছড়া বলছেন নাপিত। তো নাপিত মশাইয়ের ছড়ার সঙ্গে বিয়ে হচ্ছে এবং পুরোহিত মন্ত্র বলছে। তো যেটা বলছিলাম, মাসি থাকলে খুব মজা, খুব আরো ভালো হতো। দুই মেয়ে মাসি, সেটাও মেয়েদের বিয়ে দেখতে পাইনি, ছেলেরও বিয়ে দেখতে পাইনি। এটাই একটা খুব খারাপ লাগছে সবার কাছে। আর মাসি নেই, সেটা ছেলেদেরও কাছে মেয়েদের কাছে খুব দুঃখের। এটা মা ছাড়া তো সবকিছুই অন্যরকম হয়। তো সেটাই হচ্ছে, আজকে আমরা বেশ ভালোভাবে একটা পরিবারকে বুঝতে পারছি। আজ মাসি থাকলে সবকিছুই অন্যরকম হতো। তো যাই হোক, যেটা হবার নয় সেটা হচ্ছে, কিছু করার নেই এখানে।
তো যেহেতু মাসির ছেলে মেয়েরা এরা কষ্ট পাবে, যার জন্য আমরা সবাই একটু আনন্দ করছি, হাসছি। তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা সবাই আনন্দ করছি। বেশ ভালো লাগছে, সবাই গল্প গুজব হচ্ছে, হাসি হচ্ছে, মজা হচ্ছে, বাচ্চারা বাচ্চাদের মতন মজা করছে। আর বিয়ে পড়তে এই সমস্ত অনুষ্ঠানগুলো হলে দেখবেন আত্মীয় স্বজনরা সবাই একসঙ্গে হয়, তখনই একটা অন্যরকম সব আনন্দ অনুভূতি হয়। বিয়ে ওটা ছিল আমার মাসির ছোট মেয়ে, যে কাপড় দিচ্ছে, কাপড় দান হচ্ছে, আর এটা আমার মামার মেয়ে। তো যাই হোক, সবাই খুব আনন্দ করছি আর কি। তো তারপরে দেখুন এবার সিঁদুর দান হবে, তো সেইভাবে বসা হচ্ছে, শাড়ি দান হয়ে গেছে। আর এবার যে দানপত্র যেগুলো দানে দেয়, একটু ছোটখাটো জিনিস যেগুলো দান করে, পিতলের তারপরে তামার সমস্ত ধাতু মিশিয়ে সেইগুলো সব দান করছে। এই যে দেখুন সব দান দান হচ্ছে। এগুলো এগুলো দিতে হয়, এগুলো একটা নিয়মের মধ্যেই পড়ে। তো সেই সব কিছু দিয়েছে, ওরা অনেক কিছু আগের মতন করেই দিয়েছে। এরপরে দেখুন সিঁদুর দান হবে আর যজ্ঞ হবে, সেই ব্যবস্থা করা হচ্ছে এখানে। তো সেই সমস্ত আয়োজন হচ্ছে। প্রথম থেকেই দেখুন সুন্দর করে জ্বলতে শুরু করেছে, বেশি কষ্ট হচ্ছে না। সিঁদুর দান হলে দেখুন মেয়েদের রূপটা পুরো অন্যরকম হয়ে যায়, একরকম বিয়ের আগে থাকে, আর যে কপালে বা সিঁদুরতে সিঁদুর ওঠে তখন মেয়েদের পুরো চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা সুন্দর দেখায়। তো এই যে শুরু হয়ে গেছে, সিঁদুর দান করবে এবার। এই সময় মেয়েদের চোখে জলও এসে যায়, একটা যে মানে নতুন একটা জীবন শুরু করতে চলেছে। আপনারাও সবাই মেয়েদের নতুন দম্পতিকে আশীর্বাদ করবেন, যাতে ওরা ভালো থাকে। আর এইভাবে গামছাটা দেওয়া হচ্ছে যাতে শাড়ির মধ্যে সিঁদুর না পড়ে। তো দেখুন এইভাবে সিঁদুর দান করা হচ্ছে। বিয়ে প্রায় শেষ হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা সবাই আবার আমার মাসির বাড়ি ফিরে যাব, ওখানে রাত্রিতে খাওয়া দাওয়া করব। তো সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আবার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি এই ভিডিওতে আর সম্পূর্ণ দেখাচ্ছি না। তো পরের ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন, আপনারা দয়া করে দেখবেন, সেগুলো ভালো লাগবে অবশ্যই। 3 বার আমাদের সিঁদুর দান হয়, আর 3 বার ওই শাড়িটা মাথায় তুলে দেওয়া হয়। দেখুন অগ্নিও কি সুন্দর জ্বলছে, পুরো যজ্ঞটা এত সুন্দর জ্বলেছে, দেখতে খুব ভালো, মানে ভালো লাগছে। আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই নতুন নবদম্পতিকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ওদের নতুন জীবন সুখের হয়। আর এর পরের অংশটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে।